হ্যালো দর্শক বন্ধুরা, আমার বাইকের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। বাইক হোক বা স্কুটি, ব্যাটারি খারাপ হলে আপনি কি করবেন এবং কি করা উচিত, কি সেই সিদ্ধান্ত নেবেন, সমস্ত কিছু বলবো। তার সাথে বলবো যে BS6 গাড়িতে ব্যাটারি ছাড়া গাড়ি চালানো উচিত বা কিভাবে আপনি আপৎকালীন পরিস্থিতিতে আপনি এইভাবে বাঁচতে পারেন সে সম্পর্কে বলবো। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। দর্শক বন্ধুরা, এই হচ্ছে ব্যাটারি। একটা হেলদি ব্যাটারি 13 ভোল্ট পাওয়ার থাকে। 13 ভোল্টের নিচে এলে আপনাকে মাথায় রাখতে হবে ব্যাটারি চার্জ কমছে বা আপনাকে চার্জ দিতে হবে। বাইক কিন্তু ব্যাটারি চার্জ করে, কিন্তু কোনো না কোনো প্রবলেম হলে ব্যাটারি কিন্তু আপনাকে বাইরে চার্জ দিতে হবে। আপনি বাইরে চার্জ দিতে পারেন। আমার বাইকের ব্যাটারি 12.5 ভোল্ট হয়ে গেছিল, তা আমি চার্জ দেবো, কারণ এখানে লিখে যাচ্ছে 12.4 হলে চার্জ দিতে হবে। আমি চার্জ দিলাম, ঘরে দিলাম, চার্জ দিল না। নিজস্ব চেনা লোককে ফোন করে জানলাম, তারা বললো যে বাইকের ব্যাটারির দোকান দিয়ে। আমি সেটা চেষ্টা করলাম, তো সেখান থেকে জানতে পারলাম যে বাইকের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, সে চার্জ দিতে পারছে না। বাড়িতে এসে দেখলাম ব্যাটারির ভোল্টেজ আরো কমে 11.5 হয়ে গেছে। এখন বলতে হবে যে এবার কি করা যাবে। দর্শক বন্ধুরা, ব্যাটারি খারাপ হয়ে গেলে মূলত সেলফ কাজ করে না। সেলফ কখনো আটকে যায়, কখনো অল্প নেয়, কখনো নেয় না, এরকম ঘুরতে থাকে। সুইচের প্রবলেম হতে পারে। সুইচ যদি ঠিক থাকে তার মানে ব্যাটারির সমস্যা হয়ে গেছে, বা অনেক প্রবলেম থাকতে পারে। অবশ্যই মেকানিকের কাছে যাবেন। তবে নতুন গাড়ি যারা গাড়ি চালায় কম, তাদেরও কিন্তু ব্যাটারি বসে যাওয়ার একটা সমস্যা হয়। ব্যাটারি কিন্তু পুরোপুরি খারাপ হলে কিছুই চলে না গাড়িতে, কিন্তু যদি অল্প খারাপ হয় বা খারাপ হতে যাচ্ছে তাহলে কিন্তু আপনি গাড়ির হেডলাইট জ্বলবে, ব্যাকলাইট জ্বলবে, শুধু সেলফটা নেবে না। সেলফ কিন্তু সব থেকে বেশি পাওয়ার লাগে এবং সব থেকে লাস্টে যায় হচ্ছে গাড়ির আলো। হেডলাইট আলো বলুন, মিটার আলো, সব থেকে লাস্টে যায়, মানে ব্যাটারি একদম শেষ প্রান্তে। তো দর্শক বন্ধুরা, আপনি কি করবেন, ব্যাটারিটা পাল্টে নিতে হবে অবশ্যই। তো ব্যাটারি কিন্তু একটা ভোল্টেজ অ্যাম্পিয়ার থাকে। ভোল্টেজ বেশিরভাগ ব্যাটারির ক্ষেত্রে আপনার গাড়ির যে ম্যানুয়াল বই সেটা কিন্তু চেক করে নেবেন। গাড়ি ম্যানুয়াল বইতে আপনার ব্যাটারির ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার সেটা লেখা থাকে। স্কুটির ক্ষেত্রে অনেক সময় 4, বাইকের ক্ষেত্রে 5 হয়। দেখে শুনে কিনবেন। আমার এই ব্যাটারিটা কিন্তু টাটা ছিল, একদম গাড়ি কেনার থেকে লাগানো। 3.5 বছর গেল, এর বেশি গেল না। গাড়িতে কিচ্ছু লাগাইনি এক্সট্রা কিছু, যে ব্যাটারি খরচ হবে কি জানি কি করে। হ্যালোজেন বাল্ব আছে বলে মনে হয় বেশি টেনে নিয়েছে। সামনে তো এলইডি, তারপরেও বেশি টেনে নিয়েছে। ব্যাটারি কোম্পানির মধ্যে নাম করা কোম্পানি অনেক আছে। সত্যি কথা যাদের শুনেছি অত মানুষের কাছ থেকে, দুটো কোম্পানির মধ্যে খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়, সেটা হচ্ছে এক্সাইড আর অ্যামারন। তবে যত ভালো ব্যাটারি কিনুন না কেন, ব্যাটারি কিন্তু কোনো চরিত্র ঠিক নেই যাকে বলে। কেন? কারণ ব্যাটারি কিভাবে কোন দিক দিয়ে শর্ট সার্কিট হয়ে ব্যাটারি খরচ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। খেয়াল রাখতে হয়, সাধারণত খেয়াল কেউ রাখে না, এটা হচ্ছে সমস্যা। আপনি যদি ব্যাটারি না কিনছেন, ব্যাটারি আপারে লিড ওপেন করে ভেতরে অ্যাসিড জল ফল দিয়ে করতে পারেন, তবে আমি রেকমেন্ড করি না। কারণ এখনকার ব্যাটারি গুলো সিল, এটা করাটা রিস্ক। ব্যাটারির যে চার্জে দেওয়ার সময় বাইরে যখন দোকানে দেবেন, তখন কিন্তু তলায় নেল পলিশের দাগ দিয়ে দিতে পারেন, যাতে ব্যাটারি বদলে যাওয়ার ভয় থাকতে পারে। মনে করছেন যে গাড়িতে অনেক কিছু লাগানো আছে বা লাগাবেন, ফগ লাইট নামের তেলও ইউজ করে, সবকিছু কিন্তু এলইডি ব্যবহার করার চেষ্টা করুন। হ্যালোজেন বাল্বে অনেক বেশি কারেন্ট টানে ব্যাটারি থেকে। বাইকের যে অতিরিক্ত আলোগুলো, সেগুলো বাইক যখন ইঞ্জিন অফ রাখবেন তখন জ্বালাবেন না। টেল লাইট, সামনের হেডলাইট বা ডিআরএল থাকলেই ব্যাস, আর বেশি কিছু জ্বালাবেন না। কারণ ইঞ্জিন অফ থাকা মানেই ও কিন্তু চার্জ নিচ্ছে না। ইঞ্জিন অন থাকার সময় তখনই চার্জ নেয়। অনেকে বলেন বড় ব্যাটারি লাগাবো কিনা, মানে অ্যাম্পিয়ারটা, সেটা অনেকে করে, তবে আমার মনে হয় না। কারণ ব্যাটারি বড় হলে ওজন বেশি হবে। আপনার গাড়িতে ছোট সিসি, অত বড় ভারী বেড়ে গেলে, ওজন বেড়ে গেলে গাড়ি টানবে কি করে? আর ব্যাটারি যদি অ্যাম্পিয়ার বেশি হয়, সেই ব্যাটারিকে চার্জ নিতে টাইম লাগবে, তাই না? তো চার্জের যে ক্যাপাসিটি সেটাও তো বাড়াতে হবে। আমার মনে হয় না যে এগুলো কিছু উল্টোপাল্টা করার দরকার আছে। যা কোম্পানি বলছে সেভাবে ম্যানুয়াল বইটা থেকে আপনি ব্যবস্থা নেবেন। আর অবশ্যই কিন্তু ব্যাটারির এই টার্মিনাল গুলো যদি ঘরে বাড়িতে পরিষ্কার করেন বা চার্জ দেন, একটু সাবধানে। এইগুলো থেকে কিন্তু কিছু রিয়াকশন হয়ে খারাপ কিছু হতে পারে, সাবধানে যা ব্যবস্থা আমার নেবেন। দর্শক বন্ধুরা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বাইকের যে ব্যাটারি ছাড়া এই যে গাড়ি চলে, সেটা কিন্তু ঠিক BS6 বাইকে বা E5 বাইকে, ফুল ইঞ্জেকশন বাইকে। তো দর্শক বন্ধুরা দেখুন, আমি এই ব্যাটারি ছাড়া বাইক আপৎকালীন সময় চালাচ্ছি বাধ্য হয়ে। আমার মনে হচ্ছে এটা উচিত নয়। কেন? ফার্স্ট হচ্ছে যে এখনকার বাইকগুলো কিন্তু FI ফুয়েল পাম্প আছে, পাম্প কিন্তু ব্যাটারি ছাড়া অন হবে না। ধরুন ব্যাটারিটা নেই, সুইচ অন করলেন, পাম্পটা অফ, পাম্প কিন্তু চালু হয়নি। ধুম করে কিক মেরে স্টার্ট করলেন, ধাক্কা মেরে স্টার্ট করলেন, গাড়ি চলবে, কিন্তু ওই BS6 এর লাইটটা ফট করে জ্বলবে। মানে এর যে পাম্পে হট করে ধাক্কা খাবে, খেয়ে পাম্পটা অন হবে। এটা কিন্তু ঠিক নয়। আমার মনে হয় যে পাম্পে চাপ পড়ছে, লোড করছে, প্রেশার করছে। তো আপনারা ব্যাটারিটা গাফিলতি করবেন না। যাদের BS6 বাইক আছে, কার্বোরেটর বাইক, তাদের আলাদা ব্যাপার। BS6 বাইকে এটা গাফিলতি করা উচিত না। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে বাইকের ব্যাটারি যখন খোলা থাকবে, তখন কিন্তু বাইকের চাবি অন করলে কোনো কিছু হেডলাইট ফেডলাইট জ্বলবে না। রাতের বেলা খুব রিস্ক, যেহেতু আলো জ্বলবে না। যতক্ষণ ইঞ্জিন অন ততক্ষণই আলো অন, ইঞ্জিন অফ হয়ে গেলে আলো অফ। সবসময় কিক মারতে হবে। যে বাইকে কিক তার তো হয়ে গেল, আর অবস্থা খারাপ। আরেকটা জিনিস হচ্ছে যে বাইকে যদি মিটারে ঘড়ি থাকে, সেই ঘড়ির ইনফরমেশন বারবার ডিফল্ট হয়ে উড়ে যাবে। ব্যাটারি কি দিয়ে বাড়িতে চার্জ দেবেন যদি বাড়িতে দেন? দেখুন, সব থেকে সহজ হচ্ছে সেটটপ বক্সের যে কেবিল, ওখানে দেখবেন 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার লেখা আছে, সেটা দিয়ে চার্জ দিতে পারেন। আর ব্যাটারি গায়ে ইনফরমেশন পড়েছি, ব্যাটারি গায়ে লেখা আছে যে 12 ভোল্ট 1/2 অ্যাম্পিয়ার, আর একটা হচ্ছে 12 ভোল্ট
আড়াই এম্পিয়ার দিয়ে করলে নাকি 1 ঘন্টা, আর হাফ এম্পিয়ার দিয়ে করলে নাকি 5 থেকে 10 ঘন্টা। তবে বাড়িতে চার্জ দেওয়াটা না একটু ডিফিকাল্ট, হবে কি হবে না আপনাকে চেক দিতে হবে। দোকানে নিয়ে যান, পয়সা দেন, বেশি ভালো হয়, এটা আমার পরিচিত একজন বলেছে। তো বাড়িতে যে আপদকালীন সময় দেবেন, যদি দোকান বন্ধ থাকে বা খট করে খুঁজে না পান, তখন বাড়িতে দেবেন। দর্শক বন্ধুরা দেখুন, জীবনে অনেক সমস্যা থাকে, আদার্স যে অন্য জায়গায় কাজ করি, আমাকে সব ব্যালেন্স করতে হয়, অনেক ঝামেলার মধ্যে থাকি। ওই জন্য ভিডিও সবসময় আপনারা হয়তো দিতে পারেন, প্লিজ সাপোর্ট করবেন, ভালো থাকবেন। ব্যাটারি সম্পর্কে বা যে কোনো কিছু হেল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ নিজের অভিজ্ঞতাগুলো যা যা শিখি জানি সেগুলো আপনার সাথে শেয়ার করে নিই। দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক দেখলে ফলো করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও ফ্রিতে দেখবেন, কিন্তু অবশ্যই কোনো পয়সা লাগবে না। ভালো থাকবেন, সাথে থাকবেন। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। গুড বাই।